ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে জগৎবাসীকে ভক্তি সিদ্ধান্তের শিক্ষা দান। কত কথা আমি তো সব সংক্ষেপে বলে আছি, যারা মূল গ্রন্থ পড়বেন তারা দেখবেন আরো কত বিস্তার করে সব বলা। সনাতন সর্বশাস্ত্রে সুপণ্ডিত। আপনারা সনাতনী যদি বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ পড়েন দেখবেন সনাতন পাণ্ডিত্যে কতখানি উঠেছে। সনাতন ভক্তি সিদ্ধান্তে সব তিনি জানেন। শ্রীমদ্ ভাগবতে একটা টিকা আছে, তার নাম বৃহৎ বৈষ্ণব সনাতন গোস্বামী পাদের। সনাতন গোস্বামী পাদের এগুলি পড়ে দেখা যায় সনাতন গোস্বামী পাদ কত উঁচু দলের মানুষের কত পণ্ডিত ছিলেন। কি তার গুরুর কাছে বসেছেন, আমরা দেখুন জগৎগুরু গোবিন্দের গৌরহরির কাছে, যারা কিছুই জানেন না, দিনাতিদিন না হয়ে পড়ে কখনো গুরুর কাছে শিক্ষা লাভ করা যায় না। গীতার একজন অর্জুন যতক্ষণ বড় বড় কথা বলছেন, অনেক লম্বা চওড়া কথা প্রথম অধ্যায় অর্জুন, ভগবান চুপ করে আছে, দেখি তোমার বিদ্যার দৌড় কত একবার দেখি, তারপরে আমার কথা বলা শুরু হবে। প্রথম অধ্যায় ভগবান কথাই বলবেন, দেখবেন গীতার প্রথম অধ্যায় ভগবান কথাই বলছেন না। অর্জুন এত বড় বড় মুদ্রা দিচ্ছেন, অর্জুন মনে হচ্ছে অর্জুনের বিদ্যা জ্ঞানে বড়, সেখানে ভগবান বুঝে নির্মাণ করি। শিষ্য যদি গুরুর কাছে নিজের জ্ঞান গরিমা দেখায়, গুরুদেব তুমি সব জানো, আমি কি বলবো? যখন বললেন শিষ্যস্ত্রী হন সাধিমাং দান, আমি তোমার শিষ্য, শাসনে থাকবো। গুরুদেব বলো যুদ্ধ করা না যুদ্ধ না করা, কোনটা শ্রেয় হবে, কোনটা মঙ্গল হবে আমার পক্ষে, যুদ্ধ করা না যুদ্ধ না? তখন ভগবান কথা বলতে আরম্ভ করলেন, শ্রী ভগবান। দ্বিতীয় অধ্যায় দেখবেন শ্রী ভগবান বলেন। প্রথম অধ্যায়ে ভগবান মুখে কোথায় বসেন, ঠিক তেমনি সনাতন গোস্বামী পাদ জানেন আর জগৎগুরু গৌরহরির কাছ থেকে অমৃতবাণী শুনব, তাই নিজেকে যেন কিছুই জানি না, ভাবে উষা আছেন মহাপুত্র। কেমন গৌরেন্দ্রস্ব সভা বিভূষণমণি তরুণী বৈরাগ্য লক্ষ্মী গন্ধি শৈবালয়ী পিহিতম সরৈব বাহ্যে অবস্থাকৃতি প্রীতিপ্রদ দিলাম। চৈতন্য চন্দ্রোদয়ের কাছে নাটক আছে, কার লেখা? কবি কর্ণপুরের লেখা। কবি কর্ণপুর কে ছিলেন? শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র। আমরা গানে বলেন না, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই সেন শিবানন্দের কনিষ্ঠ পুত্রের নাম পরমানন্দ সেন। মহাপ্রভু একে বলেছেন কর্ণপুর। তুমি এমন সুন্দর সংস্কৃত শ্লোক বললে আমার কান্দিকে আনন্দে পূর্ণ হয়ে, তার নাম হয়েছিল কর্ণপুর। সেই কবি কর্ণপুর এই চৈতন্য চন্দ্রোদয়ের একটা নাটক আছে, মহাপ্রভুকে অবলম্বন। গৌরীয় হয়ে রাজা প্রতারুদ্র কাঁদছেন, তার আহার নিদ্রা সব ত্যাগ করেছে। তখন রাজা প্রতারুদ্রের মনে শান্তি দান করবার জন্য কবি কর্ণপুর এই নাটকটি লিখেন এবং পুরী জগন্নাথ মন্দিরে এই নাটক মঞ্চস্থ, শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক। সেখানে সনাতন গোস্বামী পাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন গৌরেন্দ্রস্ব সভা বিভূষণমণি। কে ছিলেন এই সনাতন গোস্বামী পাদ? গৌরেন্দ্র গৌদেশ, গৌদেশে ইন্দ্রবান গৌদেশের রাজা।
তখন গৌড়দেশের রাজাকে ভূষণ সাহ, সুলতান হুসেন সাহ, সেই গৌরেন্দ্রস্ব সভা বিভূষণমণি, তার সভাকে বিভূষিত অলঙ্কৃত করে আছে কত বড় বড় পণ্ডিত বিদ্বান। রমণীর গায়ে নানাবিধ অলঙ্কার তো, আর মাথায় কি থাকে? শিরোমণি থাকে, মুকুটের উপরে মণি থাকে। কত বিদ্বান জনে ভরা রাজার রাজসভা, সবাই সব বিষয়ে পণ্ডিত। তার মাঝে সনাতন কেমন? বিভূষণমণি, সমস্ত অলঙ্কার উপর মাথার মণি দিলে যেমন হয়, সেই রকম গৌরেন্দ্রস্য সভা। ঋদ্ধাং শ্রিয়ম, ঋদ্ধা মানে সমৃদ্ধ, শ্রী মানে ঐশ্বর্য। এমন সমৃদ্ধ ঐশ্বর্য পরিত্যাগ করলে, হেলায় পরিত্যাগ করলে, তত্ত্বা পরিত্যাগ করলে, হেলায় পরিত্যাগ করলেন। গৌরচরণের কাছে সব তুচ্ছ হয়ে গেল। সোনার টাকায় তখনকার দিনে বেতন পেতেন। ভরা ভরা সিন্ধু ভর্তি সোনার টাকা, কত অলঙ্কার, রাত প্রাসাদ, একখানে পাঁচখানা বাড়ি। দেখেছেন তো সেই সন্তোষের পাত একবারে সব ফেলে দিয়ে ছুটছে। তরুণী বৈরাগ্য লক্ষ্মী দধে, কার পানি গ্রহণ করলেন? লক্ষ্মীর পানি পরিত্যাগ করে বৈরাগ্য লক্ষ্মীর পানি গ্রহণ করলেন। এরা গাধা নেড়া মাথা কাঁধে বহির্বাক, লোকের সুদাইলে বলে মুই চৈতন্যের দান। দেখুন কেমন পরিশ্রম, দেখুন। তরুণী বৈরাগ্য লক্ষ্মী দধে, বাহ্যে অবধূতাকৃতি, বাইরে মনে হচ্ছে অবধূত সন্ন্যাসী। ফকিরের বেশে দিয়েছেন তো, রাজা ধরতে পারে তো, লোক পাঠিয়ে, তখন যুদ্ধ চলছে, রাজা ধরতে পারে তো, তাই বিপদ দিয়ে ঘুরতে ঘুরতে আসছেন ফকিরের বেশে, দরবেশের বেশে, যাতে রাজার লোকেরা না ধরে, মুসলমান সন্ন্যাসী ভেবে তাকে না ধরে। বাহ্যে অবধূতাকৃতি, বাহ্যে অবধূতের বেশ। শৈবালয়ী পিহিতং সরৈব, সরোবরে স্বচ্ছ জল থাকে, উপরটায় কি ঢাকা থাকে? শ্যাওলা ঢাকা। শ্যাওলাটা শহরে কি পাওয়া যায়? সুন্দর স্বচ্ছ জল পাওয়া যায়। তেমনি উপরে বাহ্যে অবধূতাকৃতি ছড়িয়ে দিলে কি দেখায়? অন্তর্ভক্তি রসে ন হৃদয়টা একবারে ভক্তি রসে কানায় কানায় ভর্তি হয়েছে। জগতে যারা বিদ্বান জন, তাদের কাছে সনাতন কেমন? অত্যন্ত প্রিয়বাদ, অত্যন্ত প্রিয়বাদ। সেই সনাতন গোস্বামীবাদ আজ নতজানুহে, ঠিক যেমন উদ্ধব দ্বারকা মন্দিরে গোবিন্দের চরণে নতজানু হয়ে কত প্রশ্ন করেছিলেন, তেমনি করে আজ সনাতন গোস্বামীবাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, মহাপ্রভু তার উত্তর দিয়ে দেন। অভিধেয় তত্ত্ব ভক্তি কথাকে বললেন, বলতে গিয়ে কি বললেন? জানো সনাতন, অভিধেয় হলো কৃষ্ণ ভক্তি। এই ভক্তির যে প্রাথমিক অবস্থা, তার নাম সাধন ভক্তি। কৃতি সাধ্যা ভবেৎসা সাধনা বিদা সাধ্য ভাবা। কৃতি সাধ্যা মানে, কৃতি মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা যার সাধনীয় ভক্তি, তার নাম হলো সাধন ভক্তি। কিন্তু সাধ্য ভাবা, সাধ্য ভাবা মানে, ভাব মানে প্রেম। প্রেম যদি তার সাধ্য হয়, তবে তার নাম হবে সাধন ভক্তি। প্রেম যদি ফল দান করে, প্রেম যদি তার ফল হয়, প্রেম যদি তার সাধ্য হয়, তবেই সেটা হবে সাধন ভক্তি, নইলে হবে না। সেটা সাধ্য হওয়া। তাহলে সাধন ভক্তি থেকে প্রেম উৎপন্ন হয় তো, প্রেম উৎপন্ন হলে একটা প্রশ্ন আসবে। দর্শন শাস্ত্রে বলে যৎ উৎপদ্যতে তৎ বিনশ্যতি, যেটাই উৎপন্ন হয় সেটাই বিনাশপ্রাপ্ত হয়। এটাই দর্শন শাস্ত্রের কথা।
বীজ থেকে একটা গাছ হলো, গাছটা মরে যাবে। মায়ের পেট থেকে সন্তান হলো, তার দেহটা আগে বিকাশ করা হয়েছে। জগতের যে কোনো বস্তু উৎপন্ন হলে বিকাশ হয়ে যায়। তাহলে এই কৃষ্ণ প্রেমটাও যদি জন্য পদার্থ হয়, জন্য মানে যার জন্ম গ্রহণ করে প্রসিদ্ধি লাভ করে, এই জন্য পদার্থ হবে। সংস্কৃত জন ধাতু জন করতে পারে জন্য। প্রেম যদি জন্য পদার্থ হয়, তাহলে জন্য প্রেমও তার শেষ হয়ে যাবে, প্রেম থাকবে না। বলেন প্রেম কোনোদিন মরে না, প্রেম অমর, প্রেমের কখনো মৃত্যু নাই। সেই পরের চরণে কি বলছেন, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকৃত্যং ইতি সাধ্যতা। সাধ্যতা বলতে কাকে বোঝাচ্ছে না, নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমকে প্রকটিত করে দেয়, প্রকটিত করে দেয়। সূর্যের যেমন জন্মমৃত্যু নাই, অন্ধকার হলে সূর্য ঢাকা পড়ে যায়, আমরা কি বলছি সূর্য পড়ে যাবো, এই অন্ধকারটা সরে যায় সকালকাতে, আবার সূর্যের উদয় ফিরে যায়। তেমনি কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ, এই প্রেম গোলকে রয়েছে। এটি ক্লাদিনী শক্তির বৃত্তি। প্রেম মানে ক্লাদিনী শক্তির বৃত্তি। ক্লাদিনী শক্তি কাকে বলে, যে শক্তি ভগবানকে আনন্দ দান করেন। ভগবানকে উপনিষদ বেদান্তে কি বলেছেন, আনন্দ রূপং অমৃতং যৎ ভবান, আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কুতশ্চন। বেদান্ত সূত্রে বারবার আনন্দময় ভাষা, ভগবানকে আনন্দময় 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 আনন্দময়। আনন্দাদ্ধেব কল্যাণী ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তে বিশান্তি। এই যে আনন্দটা ভগবানের ভিতরে রয়েছে, এটা কার দান, ক্লাদিনী শক্তির দান। ক্লাদিনীর কাজ হচ্ছে ভগবানকে নিত্য নূতন আনন্দে ভরিয়ে রাখা। ভগবানের মধ্যে ক্লাদিনী শক্তি নিত্য কাল রয়েছে। গোবিন্দ আবার কি করেন, সেই ক্লাদিনী শক্তি বৃত্তি জীব হৃদয়ে নিক্ষেপ করেন। কখন, এই মায়াময় জগতে কিন্তু প্রেম নাই। মায়াময় জগতে একটি শব্দ করে কাম, আত্মেন্দ্রিষ্ট ভাঞ্চা, তারই বহি কাম। সেই জন্য এই মায়া জগতে, প্রাকৃতিক জগতে প্রেমের সন্ধান নাই। প্রেম নিত্য সিদ্ধ বস্তু, সেটা চিন্ময় বস্তু, আনন্দ চিন্ময় বস্তু, প্রেমের আখ্যান বোঝার চেষ্টা করেন। আনন্দ চিন্ময় বস্তু, প্রেমের আখ্যান। সে আনন্দ চিন্ময় বস্তু, প্রেম চিন্ময় বস্তু। সুতরাং তার উৎপত্তিও নাই, তার বিনাশও নাই। সেটা নিত্য সিদ্ধ কাকে বলি আমরা, যেটা সব সময় আছে, যার আদি নাই, যার অন্ত নাই, যার উৎপত্তি নাই, যার বিনাশ নেই। প্রেমের উৎপত্তি নাই, প্রেমের বিনাশও নাই, সেটা নিত্য সিদ্ধ হয়ে আছে। কি করেন, শ্রবণ কীর্তন করতে করতে আমাদের চিত্ত যখন শুদ্ধ হয়ে যায়, মায়ার অন্ধকার হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়, তখন সেই ক্লাদিনী শক্তির বৃত্তি আমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম প্রকটিত করে দেয়, প্রকটিত করে দেয় কৃষ্ণ প্রেম। প্রেম আমরা কি ভালোবাসা, আমরা কি বস্তু না, ভগবানের করুণার দান, করুণার দান। এমন একটা প্রাণ দেখা দরকার যার হৃদয়ে ভালোবাসা নেই। সিংহ যে এত হিংস্র প্রাণী, সর্প যাতে হিংস্র প্রাণী, দেখবেন তার হৃদয়ে কিন্তু ভালোবাসা রয়েছে। কি করে দেখতাম, সাপের ছাঁট যখন হচ্ছে, সাপ তখন কত আদর করে ওই ছাঁটিকে মানুষ করছে, সিংহ তার ছাঁটিকে কত আদর করে মানুষ করছে। বলা যায় তার ভিতরে সিংহ হোক, বাঘ হোক, যত হিংস্র হোক না কেন, তার মধ্যে একটা ভালোবাসা রয়েছে পৃথিবীতে। এই ভালোবাসা একটা পিঁপড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত এই ভালোবাসা কার দান। এই ভালোবাসা নিত্য সব সময় হয়ে আছে, সব সময় চলেছিলাম ভগবানের করুণার দানে ভালোবাসা। পৃথিবীতে একটা মহাসম্পদ যে আমরা লিখি ভালোবাসা, কিন্তু ভালোবাসা কার উপর প্রয়োগ করতে জানি না। কোথায় করি ভালোবাসা, জগতের স্ত্রীর উপরে, পুত্রের উপরে, অর্থে, বিত্ত, জগৎ প্রতিষ্ঠায় ভালোবাসা দিই। সেই ভালোবাসা ব্যর্থ হয়ে ফিরে আসে, ব্যর্থ হয়ে। একজনকে প্রচুর ভাবে ভালোবাসে এই জগতে, এই জগতে ভালোবাসা, দেখলেন সেই ভালোবাসা ব্যর্থ হয়ে গেল। দেখলেন যাকে ভালোবেসেছি, ভালোবাসা মিথ্যা হয়ে গেল। এই জগতের ভালোবাসা মিথ্যা হয়ে যায়, কিন্তু ওই যে ভালোবাসা, ওটা কখনো মিথ্যা হয় না।
গোবিন্দকে যদি এক বিন্দু ভালোবাসা দেন, কোটি কোটি ভালোবাসা গোবিন্দ আপনাকে দিয়ে দেবে। এর বিনা যায় জগতের আমাদের ভালোবাসার পাত্রকে ভালোবাসা দিই না, অযোগ্যে আমরা ভালোবাসা অর্পণ করি। যোগ্যতা শাস্ত্রে বলেছে দেখো কাকে ভালোবাসবে, তিনি প্রিয়তম কাকে ভালোবাসবে। কে প্রিয়তম? গোবিন্দই একমাত্র প্রিয়তম। প্রিয় এবহি বরণীয়, শ্রুতি বল বেদ কথা বলছেন সেই গোবিন্দ প্রিয় তদ বনম। তদ বনম মানে বলে তিনি একমাত্র প্রেমের একমাত্র। বেদ কথা বলছেন তিনি একমাত্র প্রেমের পাত্র। তাকে তদ উপাসিতব্যম, তাকে উপাসনা করবে। ভালোবাসা তাকে দেবে, ঘরে নয়, সংসারে নয়, পদ্ধতিতে নয়, পুত্রে নয়, অর্থে নয়, বিত্তে নয়, যথে নয়, সব ভালোবাসা কাকে? গোবিন্দ চরণ। সেই ভালোবাসা সার্থক হবে, ভালোবাসা সার্থক হবে ভালোবাসা। দেখবেন আমাদের প্রাকৃত জগতে এই প্রাকৃত কামটাকে একটু মাজা কথা করি। বড় বড় উপন্যাসিক, বড় বড় সাহিত্যিকেরা একটা উন্নত ভাব দান করবার চেষ্টা করছে। আমাদের কি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মহাকবি কালিদাস এই প্রাকৃত জগতের প্রেমটাকে একটু মাজা ঘষা করে দিব্য প্রেমে উন্নীত করবার চেষ্টা করছে। এরকম যখন প্রেমটা দেহবন্দী হয়ে যাচ্ছে একবারে, তখন সেটি সম্পূর্ণ কাম। বলতে সে দেহবন্দী প্রেমকে কাবু করে বিরহের তাপে দুষ্যন্ত শকুন্তলার জীবনে নেমে এলো বিরহ। কেন? প্রথম যখন তাদের লেখাশোনা ভাব ভালোবাসা হয়, সেটা উদ্বোবন্দী ভালোবাসা, উদ্বোধ ভালোবাসা বলে এটা স্থায়ী হবে না। তাই মহাকবি কালিদাস, ভারতবর্ষের কবিত, তিনি জীবনে বেদ উপনিষদ পড়া কবিত, তিনি বিরহের তাপ, বিরহে দিয়ে দুজনকে বিচ্ছিন্ন করে দিলেন। বিরহের তাপে আগুনে দিয়ে প্রেমটাকে অনেকটা শুদ্ধ করে দিলেন। যখন সপ্তমাঙ্কে মিলন হলো দুষ্যন্ত শকুন্তলা, তখন দেখবেন সেই মিলনটা স্বর্গীয় প্রেমে দিব্য প্রেমে পরিণত হয়েছে। মেঘদূতে আমরা দেখতে পাই যে যক্ষ তার কামতা থেকে বিচ্ছিন্ন হয়েছে, একটি বৎসর সে নির্বাসন ভোগ করছে, বিরহের তাপে হৃদয় দগ্ধ হয়েছে এবং সেই ভালোবাসা তখন কেমন করেছে না প্রেমে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথের একটা কবিতা, সেই মেঘদূত অবলম্বন একটা কবিতা, সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে এই মেঘদূতের যক্ষ কে জানো? বিশ্বের সমস্ত জীব হলো এই যক্ষ, আর এই যক্ষ কামটা উনি হলেন ভগবান। ভগবানকে পাওয়ার জন্য জীবের অন্তরে চির লালসা রয়েছে, লালসা রয়েছে। বলছেন দেখো, কিন্তু একটা অভিশাপ যেন কে দিয়েছে, কে দিয়েছে? হেন সাপ, কে হেন ব্যবধান, কে এমন অভিশাপ দিল গো যে ভগবানের কাছ থেকে দূরে সরে আছি, ভালোবাসার মানুষটির কাছ থেকে কত দূরে সরে আছি। যাকে ভালোবাসিলে মানে হৃদয়টা আনন্দে ভরে যাবে, সেই ভালোবাসার পাত্রকে ভালোবাসা দিলেন। রবীন্দ্রনাথ আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন এই মেঘদূত কাব্যে, আধ্যাত্মিক ব্যাখ্যা। ওই দেখো মহাকবি কালিদাস এটার মধ্যে বোঝা দিয়েছেন যে যক্ষ কান্তা আর কেউ নয়, স্বয়ং ভগবান। আর যক্ষ প্রতিটি জীব বিরহের আগুনে দগ্ধ হচ্ছে, নিরন্তর বিরহের আগুনে দগ্ধ হচ্ছে। ভক্তটা দেখেন বিরহের আগুনে দগ্ধ, বিরহের আগুনে দগ্ধ হতে হয়। প্রেম কত সুদৃঢ় হয়, বিরহ কিন্তু বিরহের তন্ময় জগৎ। মিলনে কাছে পাওয়া যায় বলে কি হয় না, তখন মনটা দূরে সরে যায়। আর বিরহে কি হয়? তন্ময় জগৎ, বিরহে সব তন্ময় জগতে যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ ছবি। আমি যেদিকে ফিরাই আছি কৃষ্ণময় জগৎ দেখি, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণময় জগৎ দেখি। রাধারানী বলছে না, অল্প বয়সে মোর শ্যামের রসে জড় জড়, না জানি কি হবে পরিণাম। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি চলে যাই পথে আমার শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া
আমি ভ্রমেতে ফিরাইয়াছি, কাহাকে না সঙ্গে দেখি, মরে থাকি মনে সবসময় স্মৃতিতে ভরপুর, কৃষ্ণ স্মৃতিতে ভরপুর। সকল সময় রাধার যেন বিরহ যন্ত্রণা ভোগ করছেন। মিলন কালো বিরহ, মিলন কালো বিরহ। এই বিরহের এত সম্পদ দেখবেন বৈদ্য পদবী যত গান সব বিরহের গান, বেশিরভাগই বিরহের গান। এই বিরহের গানেতে এত আনন্দ না, বিরহের গানেতে সব সময় হৃদয়ের মধ্যে তাকে পাওয়া যায় বলে বিরহের এত গান। বিরহ এত রাধানী কৃষ্ণকে পেয়েও দুহু করে দুহু কাঁদে, বিচ্ছেদ ভাবিয়া তিলো যাদ না দেখিলে যায় যে মরিয়া। রাধা মাধবীর প্রেম ভালোবাসা কেমন দেখুন। এমন দোহার প্রেম কবু দেখি নাহি শুনি, পরাণে পরাণে বাঁধা আপনায় আপনি, পরাণে পরাণে বাঁধা, দেহে দেহে নয়, পরাণে পরাণে বাঁধা। দেখেছেন তো রাধা মাধবীর প্রেম পরাণে পরাণে বাঁধা। তাই দুহু করে দুহু কাঁদে। দুজনকে দুজন আলিঙ্গন করেছেন, প্রতি মুহূর্তে মনে হচ্ছে বোধ হয় কৃষ্ণ হারিয়ে গেল, কৃষ্ণ হারিয়ে গেল, কৃষ্ণ হারিয়ে গেল, কৃষ্ণ হারিয়ে গেল। দেখেছেন তো পরকে প্রলয় করল। একবার চোখে নিমিষে যদি বিধাতা কৃষ্ণ দেখবো কি, তুমি দিয়েছো দুটি মাত্র নয়ন, সেই দুটি মাত্র নয়ন দিয়ে কৃষ্ণ দেখা হয়? দুটি মাত্র নয়ন দিয়ে ইন্দ্রকে দিয়েছো 1000 চোখ, সে তো কৃষ্ণ দেখে না, তো ভোগ করবে। তাকে দিয়েছো 1000 চোখ, আর আমি গোবিন্দ দর্শন করবো, আমাদেরকে দুটো চোখ দিয়ে। আবার নিমেষ ধায় দিল নিমেষ আচ্ছাদন, বিধি জড় তপধন, নাহি যারা যোগ্য সৃজন। সবে দিল দুটি আখি, তাহে নিমেষ আচ্ছাদন, দুটো চোখ দিয়েছে, আবার তাদের নিমেষ দিয়েছে। ঢাকা পড়ে যাচ্ছে, গোবিন্দকে যখন দেখতে পাচ্ছে, ও নিমেষ করছে, গোবিন্দকে দেখতে পাচ্ছি না তো। দেখেছেন কতখানি রাধানী কৃষ্ণ ভালোবাসা, যে এক মুহূর্ত কৃষ্ণকে চোখে হারাচ্ছে, চোখে হারাচ্ছে। এই ভালোবাসা কাছে কেউ বলছে বিরহ, বিরহের তাপে দগ্ধ হচ্ছে নিরন্তর কৃষ্ণ বিরহিতা রাধানী। আর বিরহের তন্ময়ম জগৎ, বিরহের তন্ময়ম জগৎ। ভগবদ গীতা করে শোনাবো, দেখবেন বিরহ রাধানী বিরহিনী, বিরহীন অবস্থা মান হয়, বিরহে কালে মান হয়, মিলন কালে মান হয়, বিরহে আমার মান হয় নাকি। কিন্তু কি আশ্চর্য, শ্রীমদ ভাগবতে গাইতে হয়েছে, দেখো রাধা রানীর বিরহ কালে মান। তখন দেখেছি কৃষ্ণ আসছে, আবার ধীরে ধীরে যাচ্ছে। শ্রীমদ ভাগবতের কথা। তাই দেখুন এই যে কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ, সাধ্য কন্যা। যদি সাধ্য হতো তাহলে প্রেম থাকতো না, প্রেম কিন্তু অমর বলতো না। প্রেম চিরন্তন ছিল, আছে, থাকবে, পৃথিবী চলে যাবে, কিন্তু প্রেম আবার রাখতে বলছে। সেই জন্য গোস্বাই পাদে কি বলছেন, প্রেম পরম ধর্ম, প্রেম পরম ধর্ম। দেখেছেন গোস্বাই পাদে বিচারটা দেখে দেখেছেন বা, প্রেম পরম ধর্ম, প্রেম করে শোনাবো, প্রেম প্রয়োজন তত্ত্ব। আমি দেখে বাগানে মাঠে একটা গাছ হয়েছে, দেখবে একটা গাছই তার পাশেই উঠছে, তার পাশেই একটা গাছ উঠছে, সে অন্য কোনো জায়গায় উঠবে না, ওই পাশাপাশি। একটা মানুষ বাড়ি করেছে, তার পাশে একটা মানুষ বাড়ি করে। তাই বলা যায় জগৎ জুড়ে ভালোবাসার কত টান, ভালোবাসা। আমার সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমরা বাড়ি করেছি, আমি আর পাশে দেখবেন এখানে লোক বাস করছে, আমি এমনি করে দেখবেন মানুষের যে স্বাভাবিক একটা ভালোবাসা, এই ভালোবাসাটা যদি ভালোবাসার পাত্র না পায়, তখন দেখবেন মানুষ বাড়িতে বিড়াল পোষে, কুকুর পোষে। ভালোবাসাটা বিড়ালকে কুকুর বেশি নেয়। যারা কৃষ্ণ বহির্ভূজন তার কথায় ভালোবাসা ভগবানের স্বতঃস্ফূর্ত দাম। তাই এরকম জন্ম হয় না, এর মৃত্যু হয় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য বপুরা, কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ। বলছে ভাবস্য হৃদি প্রাকট্য, হৃদয়ের এই নাম সাধ্য। এই হৃদয়ে কেমন হবে না, শ্রবণ কীর্তন করতে করতে যখন চিত্ত তার নির্মল হয়ে যাবে, তার আগে হবে সূর্য, রাত্রিবেলা সূর্য উঠবে, অন্ধকার দশাটা না কাটলে সূর্য উঠবে কি, সব অন্ধকার চলে যাবে, তখন সূর্যদেব উঠবে। আমার যখন মনের আধার সব দূর হয়ে গেল, তখন প্রেম সিদ্ধি
তাহলে আছে প্রেমটা তৈরি হয় না, উৎপন্ন হয় না, জন্য পদার্থ নয়। সেই জন্য বলেছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধন। দেখেছেন তো ভাগ্য সেই জন্য শুদ্ধ হয় কৃষ্ণ প্রেম। কৃষ্ণ পরিবার চিন্তার করে হয় না গোসাই পাত্র যখন দার্শনিক ব্যাখ্যা দিয়েছে এই প্রেম ভগবানকে কাছে টেনে নিয়ে আসে। দেখেছেন তো জগতে কোনো কিছু ভগবানকে কাছে আনতে পারে না, ভগবানই সকলকে কাছে আনেন। তার নাম পর্যন্ত চিত্তাকর্ষক, তার নাম রাধারমণি কিবা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিলাম মরণে পড়ছিল আকুল করিল মোর প্রাণ। শ্যাম নামটা যে এত আকর্ষণ, যে আকর্ষণ করে যে একবার শ্যাম নাম কানে শুনেছে তার চিত্ত কি সায়তে গচ্ছতি অস্মিন ইতি শ্যাম। শ্যাম শব্দের অর্থ কি সায়তে গচ্ছতি অর্থাৎ যাচ্ছি, মন যস্মিন মন যার দিকে ধাবিত হয় সেই হলো শ্যাম। শ্যাম নাম শোনার সঙ্গে সঙ্গে মন কার দিকে ধাবিত হয়? গোবিন্দের দিকে মন ধাবিত হয়ে যায়। সেই শ্যাম নাম শ্রবণের এত মহিমা সবাই কিছু, তাহলে সেই কৃষ্ণকে আকর্ষণ করে কে? যে জগৎকে আকর্ষণ করছে সরস্বতী কৃষ্ণ সবাইকে আকর্ষণ, আর কৃষ্ণকে আকর্ষণ করে কে? কৃষ্ণকে আকর্ষণ, এই কৃষ্ণকে আকর্ষণ করে। বড়দেব বিদ্যাভূষণ বিখ্যাত বৈষ্ণব দার্শনিক, তার গ্রন্থ আছে সিদ্ধান্ত রত্ন। আবার গোবিন্দ ভাষ্য, বিশাল গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন, কয়েকদিনের মধ্যে রচনা করেছিলেন গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন। গোবিন্দ দেবের কৃপায় এই গোবিন্দ ভাষ্য রচনা করে উড়িষ্যার বিখ্যাত মন্দির তিনি বিচার করছেন তার দর্শন গ্রন্থে, দার্শনিক গ্রন্থে। ভগবত বশীকার ভূতা ভক্তি কি স্বরূপা, ভগবানকে বশীভূত করে যে ভক্তি, সেই ভক্তির স্বরূপটা কি? সেই ভক্তির স্বরূপটা কি? ভগবত বশীকার ভূতা ভক্তি কি স্বরূপা। যে ভক্তি ভগবানকে বশীভূত করে, আকর্ষণ করে, গোলক থেকে নামিয়ে নিয়ে আসে, সেই ভক্তির স্বরূপ। দার্শনিক তো দর্শন শাস্ত্রে কি করেন আগে পুরো পক্ষ করে দেন, যেগুলো বিরোধী কথা আগে বলে দেন, শেষ কাজ সিদ্ধান্ত করেন। কিংসা প্রাকৃত গুণানন্দময় স্বরূপা। তাহলে কি ভক্তিতে যে আনন্দটা আসে, তাহলে আমাদের প্রাকৃত জগতেও কি আছে? জ্ঞান এবং আনন্দ আছে। সেই জ্ঞান এবং আনন্দময় যুক্ত কি ভক্তিটা? বলে ময়িবং গ্রহী, এ কথা কখনো বলো না। মায়ার জগতে যে জ্ঞান এবং আনন্দ, সেটা অতি তুচ্ছ বস্তু, সেটা কখনো ভগবানকে আকর্ষণ করতে পারে। মায়ার জগতে আমাদের জ্ঞান আর আনন্দ খাইতে রয়েছে তো প্রাকৃত সত্যগুণে কি হয়? সত্তা সঞ্জায়তি জ্ঞান, সত্যগুণে জ্ঞান এবং আনন্দ হবে। গীতায় বলবেন সত্যগুণে জ্ঞান এবং আনন্দ জন্মায়। প্রাকৃত সত্যময় জ্ঞান, প্রাকৃত সত্যগুণে যে জ্ঞান এবং আনন্দ আছে, সেটা কি ভক্তি? সেটাই কি ভক্তিতে আছে? বলে ময়িবং গ্রহী। খুব ভালো করে শুনুন কথাটা। বলে না না কথা বলো না, এ কথা বলো না। যদি প্রাকৃত সত্য গুণ হিসাবে উৎকৃষ্ট, সত্য রজগুণ, তাহলে তমগুণটা নিচে, তারপর রজগুণ, তারপর সত্যগুণ। সত্যগুণটা দেখবেন গীতায় উৎকৃষ্ট গুণ বলা আছে। উৎকৃষ্ট গুণ হলেও কখনো সত্যগুণ ভগবানকে পায় না। সত্যগুণ গুণ হিসাবে উৎকৃষ্ট হলেও কখনো ভগবানকে পাওয়া যায় না সত্যগুণে। বলে যতক্ষণ গুণাতীত না হচ্ছে ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না। তিনটে গুণকে অতিক্রম করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। ভক্তি মহারানী তো গুণাতীতা, নির্গুণা। তাহলে প্রাকৃত সত্যময় জ্ঞান এবং আনন্দ যদি ভগবানকে আকর্ষণ করে, তাহলে বলতে ভগবান মায়ার বশীভূত। তখন আপনি সিদ্ধান্তে প্রমাণ হয়ে যান যে ভগবান মায়ার অধীশ্বর, সেই ভগবান কখনো মায়ার অধীন হতে পারেন? মায়াকে অধীন করে গেছেন। কিন্তু যদি বলি ভক্তিতেও ওই প্রাকৃতিক সত্যগুণের জ্ঞান এবং আনন্দ আছে এবং তাই ভগবানকে আকর্ষণ করে নিয়ে আসে, তাহলে অর্থটা কি দাঁড়ায়?
যে মায়ার জ্ঞান এবং আনন্দ ভগবানকে টেনে নিয়ে আসে। ভগবান মায়াবশ এটি পণ্ডিত হয়ে যান, মই বলল কিংসা জৈব জ্ঞানানন্দ রূপা। আচ্ছা, তাহলে কি জীবের হৃদয়ে, জীব তো অনুচিত, তার মধ্যে কিঞ্চিত জ্ঞান এবং আনন্দ আছে? তাহলে কি ভক্তির মধ্যে সেই জ্ঞান আনন্দ আছে? বলে না না না, ক্ষুদ্রতা, তারপর বলো না জীব হলো অনুচিত, ভগবান বিমুচিত। ক্ষুদ্র বস্তু কখনো বৃহৎ বস্তুকে আকর্ষণ করতে পারে না। পারে? একটা বিরাট বস্তু তাকে একটা ক্ষুদ্র বস্তু আকর্ষণ করতে পারে? পারে না। সে ক্ষুদ্রটাকে টেনে নেবে, ক্ষুদ্র বস্তুকে টেনে নেবে। তাহলে জীব অতি ক্ষুদ্র অণু। একটা কেশের অগ্রভাগকে 100 ভাগ করো, তাকে 100 ভাগ করো, সেরকম জীবের সঙ্গে কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ দেহ সজীব। একটা চুলের অগ্রভাগ বুঝুন, তাকে 100 ভাগ করলাম, 100 ভাগ বুঝি তাকে 100 ভাগ করুন। সেইটুকু সূক্ষ্ম জীব, সেই সূক্ষ্ম জীবের যে জ্ঞান ভগবান বিভূতি, ভগবানকে জেনে যাবে। যার এক পাদ বিভূতিতে এই অনন্ত ব্রহ্মাণ্ড, ত্রিপাদ বিভূতি জমা আছে এখনো। এক পাদ বিভূতিতে এই অনন্ত ব্রহ্মাণ্ড, আর ত্রিপাদ বিভূতি সব রিজার্ভ রয়েছে, সব জমা আছে রাজা অনন্ত সব ভগবানের। সেই ভগবানকে সামান্য একটা জৈবানন্দ টেনে আনবে? মহিবাক্য একথা বলো না, একথা বলো না। কিংসা ভগবৎ স্বরূপ জ্ঞানানন্দ রূপা। ভগবানের স্বরূপ জ্ঞান এবং আনন্দ আছে, ভক্তিতেও কি সেই জ্ঞান এবং আনন্দ আছে? বলে দেখো, তাহলে দুটো সমান সমান হয়ে যায়। দুটো যদি সমান সমান হয়ে যায়, তাহলে একে অপরকে আকর্ষণ করতে পারে। একজন ভদ্র 5 কোটি টাকার মালিক, আর একজন 20 কোটি টাকার মালিক। তাহলে ওই 5 কোটি টাকার মালিককে তো কার কাছে যাবে? ওই 20 কোটি টাকার মালিককে যাবে। 20 কোটি টাকার মালিককে 5 কোটি টাকার মালিককে আসবে না। ভগবান বিমুচিত, ভগবান। আর দেখুন, ভগবান বলে ভক্তির মধ্যে যদি ওই একই বস্তু থাকে, সমান সমান যদি থাকে, তাহলে যদি দুজনেই 20 কোটির মালিক হয়, তাহলে একে অপরকে যাবে। তুমিও জানতে থাকো, ভক্তিও যাও, ভগবান দেয়, বলে আমি যাবো, তোমার ডাকে যাবো না। তাহলে ভক্তিতে কিছু বেশি থাকতে হবে ভগবানের চেয়ে। ভক্তিতে কিছু বেশি আছে, যা ভগবানের নাই সেটা ভক্তিতে আছে। ভগবানের নাই ভক্তি আছে? হ্যাঁ, কেমন সূক্ষ্ম বিচার চলছে দেখুন। বলে কুতসা হেলাদিনী সম্বিত সারূপা। বলেন জানো, ভক্তিতেও সন্ধিনী শক্তি, হেলাদিনী শক্তি আছে, আবার ভগবানও আছে হেলাদিনী শক্তি, আবার সম্বিত শক্তি। কিন্তু ভগবানে কি আছে জানো? ভগবানে হেলাদিনী এবং সম্বিতের সার নাই, কিন্তু ভক্তি মহারানীতে হেলাদিনী এবং সম্বিতের সার আছে। কিরকম? একটা গল্প বলে বোঝান, খুব কঠিন দর্শনের তত্ত্ব তো। ভগবান ভক্তি, ভগবানকে আকর্ষণ করছে। তাহলে ভক্তিতে এমন কিছু বেশি জিনিস আছে যা ভগবানের নাই। না থাকা কিন্তু ভগবান ছুটে আসছে, আসবে কেন? ভগবান, ভগবান তো সবই আছে। তা নাই, ভগবানের কি জিনিস নাই? বলে হেলাদিনীর সার এবং সম্বিতের সার। হেলাদিনও আছে, হেলাদিনী মানে আনন্দদায়ী শক্তি, আর সম্বিত বলে জ্ঞান শক্তি। এই দুটি ভগবান আছে, আবার ভক্তি আছে। কিন্তু ওই দুটো শক্তির সার ভগবানের নাই। কোথায় আছে? ভক্তিতে আছে। কিরকম? একটা গল্প বলে বোঝায়, খুব কঠিন তত্ত্ব, গল্প বোঝায়। তা এক ময়রা দোকানে একজন বাবু প্রতিদিন রসগোল্লা কিনতে আসে। তা ময়রা বলছে, আচ্ছা বাবু, আপনার তো চিনির দোকান আছে, সেখান থেকে আমি চিনি কিনে আনি, আবার আপনার খাটাল আছে, সেখান থেকে আমি দুধ নিয়ে আসি, সেখান থেকে দুধ নিজে ছানা করি, আর চিনি নিয়ে এসে দুটো মিশিয়ে রসগোল্লা তৈরি করি। তা এই দুটো উপাদান তো আপনার ঘরেই রয়েছে, চিনিও রয়েছে, দুধও রয়েছে, আমি তো ঘরে মিষ্টি তৈরি করি, আমাকে আসি কেন? তা বলছি, দেখো ঠিকই বলেছো, রসগোল্লা তৈরির যে উপাদান দুটোই আমার কাছে আছে, চিনিও আছে, আবার দুধও আছে। কিন্তু দুধকে ফুটিয়ে কেমন করে ছানা করতে হয়, চিনিকে কেমন করে রস করতে হয়, আবার কেমন করে রসগোল্লা তৈরি করে রসে ফেলতে হয়, সেটা আমি জানি না। ওই যে চিনির সার রসটা, আবার দুধের সার ছানাটা কেমন করতে হয় সেটা আমি জানি না। আবার দুধের পাক কেমন করে সেটা আমি জানি না।
সেই জন্য তোমার কাছে আছে। ভগবানের ঠিক কি আছে বলে, ভগবানে আছে এখন ওই চিনি আছে, দুধ আছে, কিন্তু দুটোকে কেমন করে ওই দুধ থেকে কেমন ছানা করতে হয়, চিনিটাকে কেমন রস করতে হয়, আবার কেমন করে ওই ছানাটাকে পাঠিয়ে রসে ফেলতে হয়, সেটি ভগবান জানে না। সেটি কে জানে? ভক্তময়েরা জানে। তাই হৃদয় করাইয়ে তৈরি হচ্ছে, ভক্তি সন্দেহ রসগোল্লা তৈরি হচ্ছে। কে তৈরি করে দিচ্ছেন? কারিগর থাকবে একটা, ময়রার দোকানে কারিগর থাকে, গুরু কৃপা হলো কারিগর তৈরি করে। গুরু কৃপা কি করছে? ওই হীরাদেবী শক্তির সার আর ওই শক্তি শক্তি সার এমন ভক্তি সন্দেশ তৈরি করছে। ভগবান বাবু হলো কি হবে? ছুটে আসছে ময়রার দোকানে রসগোল্লা খাওয়া। আর একটা সহজ উদাহরণ, একটা বাড়িতে একটা বিয়ে বাড়ি, সে বিয়ে বাড়িতে কজন বাজে তার বিয়ে হবে না, এখন মেয়ের বিয়ে হচ্ছে, আমার বলে আমার 70 জন হবে। আর বাড়ি 70 জন বলছে, 2-4 বিদ্যুৎ ধরে 100 জনের মতন রাজভোগ কিনে এনেছে, 100 রাজভোগ কিনে এনেছে। এখন বরযাত্রী লোক বলেছি 126 আর 130 জন লোক কিনেছে। এখন 80টার জায়গায় 100 হলো 20টা নয় দেয় বলো, বাকি 30 দেবো কি করে? গৃহের মালিক বসতি সব বছর চাকরি কিছু বসে, তো তখন গৃহের মালিক বলছে এক কাজ করো, ওই যেটা রাজু পাচ্ছেন সবাই দিয়ে দাও, আর বাদ বাকি যে কজন পেলো না ওদিকে ছানা আর চিনি দাও। বাকি 100 জন পেয়ে গেল, 100 জন পেয়ে গেল রাজভোগ, আর বাদ বাকি যে 50 জন হলো ছানা আর চিনি। আমার রাজভোগ হয় ওই তো ছানা আর চিনি দিয়েছি, ওই রাজভোগে যে উপকার দিয়েছি, বলে ছানা আর চিনি পেলে কি রাজভোগ হবে? ছানা আর চিনিকে রাজভোগে পরিণত করতে হবে। বলছে ওই যে ছানা আর চিনিকে রাজভোগে পরিণত করে কে? এই ভক্ত হৃদয় তৈরি করে দেয়, ভক্তময়রা। ভগবানের ছানাও আছে, ভগবানের চিনিও আছে, কিন্তু দুয়ে মিলে কাউকে রাজভোগ তৈরি করতে সে যায় ভক্তময়রা। গুরু কিংবা পাচিরা এই হৃদয় করাইয়ে তৈরি করছে সেই রসগোল্লা, আর ভগবান ছুটে ছুটে যুগ যুগ আসছে ভক্তময়রার কাছে, ভক্তময়রার কাছে। গৌরহরি একটা ময়রার ছুটে আসে, জানেন কি ময়রা? গৌরহরি ছুটে আসে একটা ময়রার কাছে নবদ্বীপে। ময়রাটির নাম পরমেশ্বর মদন, পরমেশ্বর মদন। ছোটবেলায় গৌরহরি যেতেন, আর গৌরহরিকে কি খাওয়াতেন? বলতেন মোয়া খাওয়াতেন, রাজভোগ খাওয়াতেন, ওষুধ খাওয়াতেন। পরমেশ্বর মদন প্রতি বছর যেতেন পরমেশ্বর মদন মহাপ্রভু এক করতেন, সঙ্গে নিজেদের বিস্তার করে যেতেন। তা ভগবান ছুটে আসেন ময়রার দোকানে, ভক্ত ময়রার দোকানে। তাই ভক্তি কৃষ্ণ আকর্ষণ, ভক্তি এমন শক্তি না, কৃষ্ণ আকর্ষণ, কৃষ্ণকে আকর্ষণ। যে কৃষ্ণ জগৎকে আকর্ষণ করে, তার মুরলী রবে, তার মাধুর্যে, বেণু মাধুর্যে, লীলা মাধুর্যে জগৎকে আকর্ষণ করছে নিজের দিকে। আর সেই ভগবানকে আকর্ষণ করে একমাত্র এই হৃদয় থেকে। সেই প্রেমটা কেমন করে তৈরি হয়? তারপরে সবরাদি শুদ্ধ চিত্তে করে উদয়। শ্রবণ কীর্তন করতে 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 চিত্ত যখন একবার নির্মল হয়ে গেল, বায়ার অন্ধকার ঘুচে গেল, আর কামনা বাসনা সব দূরীভূত হয়ে গেল, যে গোবিন্দ আমি ঘর চাই না, সংসার চাই না, নধনং নজনং সুন্দরীং কবিতাঙ্গ কাময়ে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতুকি দই। মহাপ্রভু বলছেন না, আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী পত্নী চাই না, আমি কাব্য প্রতিভা চাই না, আমি কি চাই? জন্ম জন্মান্তরে তোমার শ্রীচরণে আমার ভক্তি হয়, অহৈতুকি ভক্তি হয়। দেখেছেন তো ভক্তের এই কামনা আছে অন্তরে, কোনো কিছু তখন অন্তরে। এখন আমাদের কত বাসনা, কত কামনা। আপনি শরীর খারাপ করে দেবে, গোবিন্দ শরীরটা ভালো করে দাও। শরীর ভালো মন্দ যে ভগবানের পার্থ করবো না, মন আর ঈশ্বর ভালো করবেন, এখন না করবেন। আমি যাতে থাকবো এই শরীরে ভোজন করবো, আমরা তাদের হতে নিয়ে পড়ে থাকবো না, তাদের মাধুরী বাবু ভিতরে যাবো। ভগবান আবার আমার ছেলে চাকরি হলো না, আমার মেয়েটা বিয়ে হলো করলাম, তার জন্য ভগবান ডাকবো কেন? ভগবানকে ডাকবো কেন? ভগবানকে যেখানে চাওয়া পাওয়ার সম্বন্ধ, সেখানে বণিকবৃত্তি, সেখানে ভক্তি থাকে না। বণিকবৃত্তি ভগবানকে চাইছেন, ভজন বিক্রি করছেন, ভজন বিক্রি করে ভগবানের কৃপা চাইছেন। দেখুন কত বড় অপরাধ হয়ে যায়। তাই অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মান্তরামৃতম ভক্তি সংজ্ঞা দিয়েছেন। অন্য অভিলাষ মনে রেখো না,
গোবিন্দ তোমার কাছে আমি কিছুই চাই না প্রভু, তোমার কাছে কিছুই চাই না। গোবিন্দ বলছে জানো আমি কেন ভক্তের বশীভূত হয়ে থাকি? দুর্বাসা ঋষিকে বলছেন দুর্বাসা তুমি যতই তপস্যা করো তোমার ডাকে আমি সাড়া দেবো না। আমার ভক্ত পাঠিয়েছে তাই তোমার সাথে দেখা দিলাম, কেন দেখা দিতাম না? তোমার তপস্যার কি শক্তি? ও কোটি কোটি তপস্যা থাকবে আমি জানি না। জানো আমার ভক্ত, দেখো আমার ভক্ত মৎ সেবয়া পতিতা সারকাল মৎ সেবয়া পতিতা আমি সারকাল যতিষ্ঠান নেচ্ছন্তি সেবয়া পূর্ণা পূজোন্নাথ কাল বিপ্রদান। আমার সেবার আনন্দে ভক্ত বিভোর হয়ে থাকে। মৎ সেবয়া পতিতম সারকাল যতিষ্ঠান। ভক্ত এমনটা আমাকে ভালোবাসো, আমি তো প্রতিদানে কিছুই দিতে পারছি না, কিছু না। একটা লোক যদি আমাকে রোজ রোজ কিছু দেয় তবে আমার কি মনে হয় ও লোকটিকে রোজ দিয়ে যাচ্ছি কিছু কি বিনিময়? তা ভগবান ভক্ত হবে, ভগবান ভাবেন ও তো রোজ আমাকে প্রণাম বন্দনা ভক্তি জানায়, কতকে আমার উৎসর্গ করে, আর কিছু দেবো না, কিছু না। আচ্ছা দেখো আমাদের আমার ভান্ডারের সর্বশেষ দিয়ে জানো তো সালোক পথে সামুক পথে সাধু পথে মুক্তি বলে মুক্তি চাই না। মুক্তি নেওয়ার জন্য তোমার ভজন কই নাই প্রভু, ওরা জ্ঞানী নেবে যোগী নেবে, আমরা ভক্ত, আমরা মুক্তিও নেবো না, আমরা ভক্তিও নেবো না। কি করো প্রভু? জন্মনি জন্মনি ভক্তি অহিংসি, জন্মে জন্মে তোমার চরণে অহিংসি। তোমাকে পাওয়া হলে সব পাওয়া হয়ে যাবে প্রভু, সব পাওয়ার শেষ তোমাকে পাওয়া হলে পারে। মুক্তি মুক্তি কি করবো? মুক্তি মুক্তি হিরে বিক্রি করে কেউ খড় কেনে? হিরে বিক্রি করে খড় বিক্রি করে নাকি? ভজন হীরের সম্পদ, তাকে বিক্রি করে কখনো ওই তুচ্ছ ভক্তি কখনো চাইতে নাই ভগবানের কাছে। দেখেছে তো গোস্বামী পান্ডা কেমন চোখ খুলে গেছেন, চোখ খুলে দিয়েছেন। আমাদের ভগবানের কাছে কি প্রার্থনা? দাও 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 দাও, গিয়ে মানত করছি অমুক করছি অমুক করছি, সেইটিকে ধর্ম বলে মনে করছি। হাজার হাজার লোক অমুক বাবার কাছে হইতে দিয়ে আছে, অমুক মায়ের কাছে হইতে দিয়ে আছে, তোমার মায়ের হইতে দিয়ে আছে, কি ভগবান ভগবানের কাছে বনিবৃত্তি। দেখেছেন তো ভাগবত না শুনে চোখ ফুটে না। ধর্ম কাকে বলে দেখুন, পরম ধর্ম কাকে বলে দেখুন। এখানে কোনো চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই, ভগবানকে নিঃশেষে আত্মনিবেদন। প্রভু কিছুই চাই না, মন যেমন কবিতা সুন্দরী কিছুই যায় না প্রভু, তোমার চরণে যাদের এই ভক্তি মহারানী হৃদয়ে কামনা বাসনা শূন্য করে দেন, নির্মল করে দেন, তখনই চিত্তে কৃষ্ণ প্রেমে হৃদয়